ভাই এক 3 পিস দিয়েছে এটা তো আর খাবো 2 পিস এরকম হলে হয় এটা হার্ট দিয়ে দিয়েছে গাইস। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আর আমি তো সব সময় ভালো থাকি। তো আজকে আমি সেজে গুজে চলে গেলাম আমার ফ্রেন্ডের রিসেপশনে। এই ফার্স্ট টাইম আমার কোনো ফ্রেন্ডের বিয়ে এবং রিসেপশনে দুইটাতেই ইনভাইট ছিল, আর ইনভাইট যখন করেছেই তখন না যেয়ে কি আমি পারি, তাই সেজে গুজে নাচতে নাচতে একা একা চলে গেলাম রিসেপশনে। বিয়ের দিন ফেসে আটা ময়দা সুজি মাখতে মাখতে আর আংশুর পটি পরিষ্কার করতে করতে আমার এতটাই লেট হয়ে গেছিলো যে আমার বাকি সব ফ্রেন্ড আমাকে ছেড়ে বিয়ে বাড়িতে চলে গেছিলো। তাই রিসেপশনের দিন সবার আগে সেজে গুজে একাই চলে গেলাম রিসেপশন পার্টিতে। এখানে এসে দেখি যে বউয়ের এখনও সাজা হয়নি, তাই নিজেই কিছু ফটোশ্যুট করে নিলাম। এরপরে বউ আর বর চলে আসলো আর বাকি সব ফ্রেন্ডরাও আসলো, তো সবাই মিলে ফ্রেন্ডকে কিছু গিফট দিলাম আর ফটোশ্যুট করলাম। সো আমরা সবাই মিলে আমাদের ফ্রেন্ডকে একটা ফটো ফ্রেম আর একটা ফুলের বাকেট উপহার দিয়েছিলাম। এরপরে হেলতে দুলতে চলে গেলাম গিলতে, কারণ কি প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আর এখানে দেখো চিকেন পকোড়ায় একদম হামলা বসেছে, সবাই হাত পেতে রয়েছে প্রসাদ নেওয়ার মতন। চিকেন পকোড়া দেখো অ্যাট লাস্ট এই এক টুকরা চিকেন পকোড়া পেলাম। এখন খাওয়ার জায়গাও পাচ্ছি না, কারণ কি প্রচণ্ড ভিড় ছিল, এদিকে এ ঠেলা মারছে ওদিকে ও ঠেলা মারছে। তারপরে এক কোণা একটু চুপ করে বসে খেয়ে নিলাম। চিকেন পকোড়া খাওয়ার পর চলে গেলাম ফুচকা খেতে। এখানে এসে তো কি বিরাট লাইন, মানে কখন খাবো আমি সেটাই বুঝতে পারছিলাম না। অ্যাট লাস্ট 1 ঘন্টা ওয়েট করার পর আমি পেলাম একটু জায়গা। এখন দেখো পুরো ফাঁকা, কারণ কি সবাই চলে গেছে ভাত খেতে আর আমি এই ফাঁকে খেয়ে নিচ্ছি ফুচকা, কারণ কি আমার তো খুব খিদে পেয়ে গেছে। যদিও আমার ইন্ডিয়ান ফুচকা অতটা ভালো লাগে না, তবুও ওই ব্লগ করি বলে একটু রিভিউ দেওয়ার জন্য ফুচকাটা খেতে হয় আর কি। এরপর আর কি সব ফ্রেন্ডরা মিলে একটু গল্প করে নিলাম, যার যার মনের দুঃখের কথা শেয়ার করছিল সবাই। এরপরে আর কবে দেখা হবে তার নেই ঠিক, কারণ কি জাস্ট এই অনুষ্ঠানের দিনই আমাদের সবার একসাথে দেখা হয়, তারপরে আমরা কেউ কারোর কথা মনেও রাখি না। ফুচকা খাওয়ার পর গলাটা একদমই শুকিয়ে গেছিলো, তাই ভাবলাম যে একটু কফি খেয়ে নিই। আর শীতকালে কিন্তু গরম গরম কফি খেতে বেশ ভালো লাগে। যদিও বিয়ে বাড়িতে এত ভিড়ের ভেতর শীত অতটাও লাগছিল না, আর মেয়েদের তো একটু বিয়ে বাড়িতে শীত তেমন একটা লাগেও না। সো আজকে বিয়েবাড়ির ক্যামেরাম্যান কিন্তু আমাদের ফ্রেন্ড ছিল, তো এইটা হলো মলাই আর এদিকে রয়েছে কিষাণু। ওরা কিন্তু খুব ভালো ভিডিও আর ছবি তোলে, তোমরা চাইলে ওদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে ওদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেব। এরপরে কফি টফি খেয়ে সোজা চলে গেলাম ডান্স করতে। नाम मेरा लिखा ले, बीच नहीं फंसेगा, बात आगे बढ़ा ले, फ्रेंड बना ले, ডান্স করে আমাদের প্রচণ্ড কষ্ট হয়ে গেছিলো, তাই বসে একটু রেস্ট নিয়ে নিলাম। এরপরে ডান্স করে আবার খিদে পেয়ে গেছে, তাই এখন যাব খেতে। এখানে সবাই লাইনে দাঁড়িয়ে আছি। অনুষ্ঠান বাড়িতে আমার সব থেকে বিরক্ত লাগে খাবারের জন্য দরজার সামনে হ্যাংলার মতন দাঁড়িয়ে থাকা। মানে কিছু মানুষ খাচ্ছে আর বাকি সবাই খাওয়ার জন্য দরজার সামনে হ্যাংলার মতন দাঁড়িয়ে আছে, যে কখন খাওয়া শেষ হবে আর কখন তাড়াতাড়ি যে সিট ধরে বসবে।
সো দেখো আমরাও সবাই হ্যাংলার মতন দরজার সামনে দাঁড়িয়ে রয়েছি, এদিকে এখনও মাংস পর্যন্ত দেয়নি আর আমরা খাওয়ার 14 ঘন্টা আগে দাঁড়িয়ে রয়েছি যে কখন খাওয়া শেষ হবে আর কখন আমরা বসবো। আর এরা তো খেয়েই যাচ্ছে, ওঠার নাম নেই। তারপরে একটা সিট পেলাম আর সবাই একসাথে বসলাম। All in one. সো গাইস রিসেপশনের মেনুটা কিন্তু হেভি ছিল। মেনুতে ছিল মাটন, যদিও আমি মাটন থেকে চিকেনটাই বেশি ভালো খাই। আমি একটু বানাই আমাদের এই যে এরকম খানায় খেতে দিয়েছে দেখো, এরকম খানায় পুরো একদম বেশ তোমার জন্য কি গরম লাগবে নাকি? দেখি ভালো ব্যাটা, আমি খাই না। সো ফার্স্টে দিয়েছিল রাধা বল্লবী আর চানা মটর, এরপরে দিয়েছিল ঝুরঝুরে আলু ভাজা, সাদা ভাত আর ভেজ ডাল। মানে বাইরের সাউন্ডটা এত আসছিল কি আর বলবো, এই জন্য আমি ঠিক করে ভয়েসটাও দিতে পারছিলাম না। হয়তোবা তোমাদের শুনতে একটু প্রবলেম হবে, কারণ কি কানের কাছেই জেনারেটর ঘ্যার ঘ্যার করে বাজছিল। সো কিছু মনে না করে একটু ভিডিওটা দেখে নিও। বাট আইফোন ইউজ করলে এই যে বাজে নয়েজটা সেটা আসে না। সো তোমরা যদি নিউ ব্লগার হও তাহলে পারলে আইফোন দিয়ে ভিডিও করো। যেহেতু আমি অতটা বড়লোক না, তার জন্য আমি নর্মাল ফোন দিয়েই ভিডিও করি। আর আমি নর্মাল ফোন দিয়ে ভিডিও করি কিংবা ভালো ফোন দিয়ে ভিডিও করি, আমার ভিডিও তো কেউ দেখে না। যাই হোক, এরপরে দিয়েছিল ফ্রায়েড রাইস আর মাটন। অনেক দিন পর ফ্রায়েড রাইস দিয়ে মাটন খেতে খুব ভালো লাগছিল। বাট আই লাভ চিকেন। সো তোমরা মাটন নাকি চিকেন কোনটা পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এরপরে ছিল আমের চাটনি আর পাঁপড়। আর তারপরে দিয়ে গেল লট চমচম আর রসগোল্লা। আমার কিন্তু লট চমচম খেতে খুব ভালো লাগে। আর সর্বশেষে ছিল আইসক্রিম আর হজমোলা। এই আস্তে আস্তে গেল রে। শেষ শেষ। আরে না হয়েছে। সো গাইস আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপরে একটু জল খেয়ে হাত টাত মুছে সোজা নাচতে নাচতে চলে গেলাম রিসেপশনের অনুষ্ঠানটা যেখানে হচ্ছিল সেখানে যে আর কি করব, চারদিকে একটু ফটোশ্যুট আর ভিডিও করে নিলাম। এরপরে বউয়ের সাথে কিছু ছবি তুলে নিলাম আর বউয়ের নাচ দেখে বাড়ি চলে আসলাম। সো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। বাই বাই।